ব্রিগেডে মোদির সভা। মালদা থেকে 6 জোড়া ট্রেন ভাড়া করল বিজেপি, কটাক্ষ তৃণমূলের, কংগ্রেস সিপিএমের। ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদির সভা ভরাতে এবার উত্তরবঙ্গ থেকে 1 লক্ষ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি নেতৃত্ব। তার জন্যই উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের জন্য 1 জোড়া করে মোট 16টি বিশেষ ট্রেন ভাড়া করেছে বিজেপি। ইতিমধ্যে সেই বিশেষ ট্রেনগুলির ভাড়া রেল মন্ত্রককে মিটিয়ে ফেলেছে বলেও দলীয় সূত্রের খবর। দলের কর্মী, সমর্থক, নেতানেত্রী থেকে সাধারণ মানুষ মোদির সভায় যেতে যাতে কোনো রকম হয়রানির শিকার না হতে হয় তার জন্যই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা বলেও বিজেপি সূত্রে জানানো হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির পাশাপাশি মালদা থেকেও 2 জোড়া ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। 13ই মার্চ নির্দিষ্ট সময়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানানো হয়েছে। 14ই মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষ হওয়ার পর ওই দিন সব ট্রেন ফিরে আসবে। যাতায়াতের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বিজেপি। তার সাথে থাকছে ঢালাও খাওয়া। প্রতিটি ট্রেনের জন্য 2 লাখ টাকা বরাদ্দ হয়েছে। এদিকে বিজেপির এমন এলাহি ব্যবস্থার বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনা করছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলা আবাস প্রকল্পের টাকাও ঠিকমতো দিচ্ছে না। তৃণমূল যখন স্পেশাল ট্রেন ভাড়া করতে গেলে পাওয়া যায় না, কোভিডের কারণ দেখিয়ে আজও সিনিয়র সিটিজেন ট্রেনে ভর্তুকি বন্ধ করে রেখেছে বিজেপি। দক্ষিণ মালদার কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, কলকাতার ব্রিগেড বা অন্য কোথাও সভা হলে আমাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে কালঘাম ছোটে। আর বিজেপিকে দেখুন কি এলাহি ব্যাপার। শুনেছি একটি ট্রেনের ভাড়া প্রায় 22 থেকে 25 লক্ষ টাকা। এত টাকা ওরা কোথায় পাচ্ছে? এটা নির্বাচন কমিশনকেও তদারকি করে দেখা উচিত। সিপিএম এর মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, আসলে ওই দলটি আদানি ও আম্বানির টাকায় চলছে। বিজেপি এখন বড় লোকের পার্টি, আর ইচ্ছে মতো এনআরসি, সিএ, এসআইআর এর ভয় দেখিয়েই মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এই দল ক্ষমতায় আসলে রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি হবে। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, যারা অভিযোগ করছে তারা আসলে দলের কর্মী সমর্থকদের নিয়ে কোনোদিনই ভাবেননি। নিজেদের সুবিধে ভোগ করে গেছে ওইসব দলের নেতানেত্রীরা। উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রকে দলীয়ভাবে সাংগঠনিক জেলা ধরা হয়। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমাদের লক্ষ্য রয়েছে উত্তরবঙ্গ থেকে 1 লক্ষ মানুষের সমাগম করার। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্রিগেডের সমাবেশ, সম্মানীয় প্রধানমন্ত্রী নাকি সেখানকার প্রধান বক্তা। এবার তারা যেহেতু পরিবর্তন সভা মার খেয়েছে, চারিদিকে ফ্লপ সভাতে পরিণত হয়েছে, লোক কিভাবে আসবে দিশাহারা হয়ে তারা আমাদের উত্তরবঙ্গে বোধহয় 16 থেকে 20টা স্পেশাল ট্রেন ভাড়া করে নিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই বিজেপি বন্ধুদের কাছে, রেলমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যে আমরা যখন দিল্লিতে যাবার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে রেল ভাড়া করতে চেয়েছিলাম, তখন সে রেল বাতিল করা হয়েছিল কেন বন্ধু বলতে হবে। আজকে কোথায় থেকে রেল আসছে? রেল মন্ত্র কি কোন একটা দল দ্বারা পরিচালিত? ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি শুধুমাত্র ভারতবর্ষের বিজেপি পার্টির প্রধানমন্ত্রী? আমরা পাইনি। আর আজকে কোটি কোটি টাকা খরচ করে রেল দপ্তর থেকে টাকা দিবে কিনা জানি না, আমাদের সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা, সেই টাকা রেল ভাড়া করা হচ্ছে। বিজেপি প্রায় 10টা ট্রেন দিচ্ছে উত্তরবঙ্গর জন্য। তার জন্য মালদা বা ফরাক্কা থেকে 2-3টা, আর বাকি অন্য জায়গা উত্তরবঙ্গ এসে প্রায় 10টা ট্রেন। আর একটা ট্রেনের ভাড়া আমরা শুনেছি 22 লক্ষ টাকা। তো 10টা ট্রেন যদি হয়, তার মানে 2.5 কোটির উপরে চলে যাচ্ছে বাজেটটা। তো আমাদের প্রশ্ন যে বিজেপি পার্টি এত টাকা কোথায় থেকে পাচ্ছে? এটা কার টাকা? এটা কি ট্যাক্স পেয়ার টাকা, না এটা কি আদানির টাকা? সেটা আমরা জানতে চাই। যে আমাদের যখন কলকাতা কোনো বড় সভা হয় কংগ্রেসের, আমরা তো নিজেদের মধ্যে বা আমাদের কর্মীরা আমাদের নিজের মধ্যে আমাদের টাকা রেজ করতে হয়, এত কষ্ট হয় আমাদের। আর এখানে আমরা দেখছি বিজেপি পার্টি মিনিমাম তো 2.5-3 কোটি তো খরচা করছে ট্রেনের জন্য। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কি প্রতিক্রিয়া মানুষ ভালো জানেন আমাদের থেকে। আম্বানি আদানির টাকাতে বিজেপি চলে,
এবং এই মুহূর্তে বিশ্বের সবথেকে যদি অর্থবান কোনো পার্টি, রাজনৈতিক দল, কর্পোরেট টাকায় পুষ্ট হয়ে থাকে, তার নাম হচ্ছে বিজেপি। তারা তাদের টাকাতে দেশ চালাবে, পার্টি চালাবে, আর তাদের কথা মতো দেশ চালাবে। এই হচ্ছে বিষয়। সরকার চালাবে, দেশ চালাবে, দেশের জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, মানুষের নাম বাদ দিবে ভোটার তালিকা থেকে, এনআরসি করতে চাইবে, সিএ করতে চাইবে। এই হচ্ছে বিজেপি। বিজেপির চরিত্র জলের মতো পরিষ্কার। বনোদ্দায়ীদের নিয়ে সভা করবেন এবং সেই সভার প্রস্তুতি গতকাল পরিবর্তন যাত্রা রথ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। মালদা জেলা থেকে আপাতত আমরা ৬,০০০, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা ৬,০০০ লোক নিয়ে যাব, এইটা রাজ্যের কাছে বলেছি। সেই জন্য আমাদের 3টি ট্রেন আমরা দক্ষিণ মালদার জন্য পেয়েছি। একটি ফারাক্কা থেকে ছাড়বে আর 2টি মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে। একই রকমভাবে উত্তর মালদা ৭,০০০ সংখ্যার লোক নিয়ে যাবে, তাদেরও জন্য 3টি গাড়ি বরাদ্দ করা হয়েছে এবং এই সমস্ত গাড়ি সমস্তটাই ভারতীয় জনতা পার্টি রেল মন্ত্রককে তাদের নির্দিষ্ট ভাড়া দিয়ে বুকিং করেছেন। যে গাড়িতে আমরা যাব আর সেই গাড়িতেই আমরা ফিরে আসব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।